রাজনীতি চাঁদপুরে করতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা অনেক কিছু দেখেছি। 5ই আগস্টের পট পরিবর্তনের পরে আমরা চেয়েছি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাংলাদেশের মানুষকে আলিঙ্গন করে রাখতেন। জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, অঙ্গ সংগঠনকে নির্দেশ দিতেন যে সাংবাদিক, প্রশাসন সহ সকলের সাথে সুব্যবহার করে জনগণের উন্নয়ন করার জন্য পাশে দাঁড়াবার জন্য। জাতীয়তাবাদী ছাত্রদলের কাজ হচ্ছে শিক্ষামূলক ব্যবস্থা বলে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি তৈরি করবে, তার তো কাজ এটা না। তার কাজ হচ্ছে কোন ছাত্রছাত্রীটা পড়ালেখা করতে পারে না, কোন ছাত্রছাত্রীটা বেতনের অভাবে পড়ালেখা করতে পারে না, কোন ছাত্রছাত্রীটা না। শিক্ষার উপকরণগুলির দৈনন্দিন জীবনে চাহিদার যে বর্তমানে যে দাম, এই দাম কমানোর জন্য তার আন্দোলন হতে হবে। ছাত্র রাজনীতি করা ছেলেরা মনে এমপি হবে, ভিপি হবে, মনে করেন যে তারপরে গাড়ি বাড়ির মালিক হবে, এটা জাতীয়তাবাদী ছাত্রদলের আদর্শ হতে পারে না। আমি মনে করি সেই ছাত্রদল আমরা করেছি আদর্শ নিয়ে। আজকে যুবদলের নেতা যারাই আছেন, ভবিষ্যতে যারা যুবদল করবে, কখনো যদি সাংবাদিকদের সামনে রেখে বলতে চাই যুবদলের দায়িত্ব আমাকে দেওয়া হয়, আমি সর্বোচ্চ চেষ্টা করব যারা কর্ম পায় না যুবদলের যুবক, যারা বেকার যুবক হোক, সে মেধাবী হোক, বেকার যুবক হোক, তার কর্ম ব্যবস্থার জন্য আমার সংগ্রাম সাংবাদিক ভাইরা আজকে আপনারা আছেন, আপনাদের কাছে আমার বিনীত আবেদন, আপনাদের লিখনির মাধ্যমে বাংলাদেশের সরকার পরিবর্তন হয়। 1952 সালের ভাষা আন্দোলনে আপনাদের ভূমিকা আমাদের যে অনস্বীকার্য। আপনারা 71-এ 90-এর অভ্যুত্থান সহ সাংবাদিকের সাথে সাংবাদিকদের মাধ্যমে আমাদের এইখানে যারা উপস্থিত আছে, কখনো যদি আমরা নেতৃত্ব পাই, আমরা যদি ভালো জায়গায় আসি, কেউ যদি কখনো শুনি যে সাংবাদিক সহ প্রশাসনের সাথে কেউ খারাপ ব্যবহার করছে, তাকে কমপক্ষে আমার কাতারে আমি ভিড়তে দেবো না, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা আমি নিব ইনশাল্লাহ। আজকে আমরা কারোর জন্য নয়, পকেট কমিটির জন্য নয়, আমরা যে বিএনপি একটি গণতান্ত্রিক দেশ, শহীদ যে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই যখন বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা উপস্থিত মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের মাধ্যমে বলতে চাই, বিএনপির নাম বিক্রি করে যদি কোথাও কেউ চাঁদাবাজি করে, দখলদারিত্ব করে, বিএনপি কিন্তু রাষ্ট্র ক্ষমতায় আসে না। রাষ্ট্র ক্ষমতায় আসার পর তারাই নষ্ট করছে, যারা চাঁদাবাজি করতেছে, যারা জুলুম করতেছে, তাদেরকে প্রতিহত করার জন্য আগামী দিনে নির্দেশ দেওয়া হলো, যেখানেই চাঁদাবাজি করবে বিএনপি সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। আজকে সাধারণ মানুষ যারা আমলিক করেছে, সাধারণ আমাদের কোনো বক্তব্য হচ্ছে, আমাদের নেতৃবৃন্দ অনেক কথা বলবে, যেই সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা মানুষের সাথে জুলুম করে নেই, অত্যাচার করে নেই, তাদের সাথে কোনো ধরনের খারাপ আচরণ করার দরকার নেই। জুলুম অত্যাচার করেছে কি প্রত্যেকটা ইউনিয়নে হয়তো 15-16 জন, তাদের তালিকা প্রণয়ন করে তাদেরকে গ্রেপ্তার আওতায় আনা হবে। এটা হবে রাজনৈতিক মনে করেন মোকাবেলার বিষয়। কিন্তু ঘরে মনে করেন একজনের বাসা বাড়িতে ঢুকে, হিন্দু মুসলমান ভিন্ন ধর্মের হোক, আমরা কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির একটা দেশ। আমাদের দেশে আলো বাতাসের মালিক যেমন আমরা, তেমনি হিন্দু সম্প্রদায়, তেমনি ব্রাহ্মণের, তেমনি খ্রিস্টানের, তেমনি মনে করেন পাহাড়ি চাকমা যারা আছে, নাক ডাক আছে, সকলের সমান দিকে। এই আলো বাতাস আমাদের ভাতের চালের ভিত্তি লেখা নাই যে আওয়ামী লীগের চাল বিএনপির চাল, আমাদের কোনো খাদ্য ব্যবস্থার ভিত্তি লেখা নাই যে এটা ধানের শীষের চাল, এটা মনে করেন নৌকার চাল। তো আজকে আমরা যেহেতু আমরা সামাজিক সাংস্কৃতিকভাবে আমরা রোজা পালন করি, আমাদের দেশে যারা বসবাস করে, পূজা মণ্ডপ করে যারা, আমরা দেখি নাই বাংলাদেশ হিন্দু সম্প্রদায় ভারতের সাথে পূজা মণ্ডপ করে, পূজা যেই নিয়ম অনুযায়ী তারা করার সেটা করে। তাই আমাদেরকে সংখ্যালঘু সম্প্রদায়ের পাশে দাঁড়াতে হবে। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী হিন্দু সম্প্রদায় হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, তাদেরকে এই জিনিসটা অ্যাসুরেন্স করতে হবে যে এই দেশটা শুধু আমার না, ধর্ম যার দেশ সবার, এটা এই স্লোগানটা কিন্তু সবাই